জ্বালানি সংকটে বাড়ছে ভোগান্তি। রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ। তেল না পাওয়ায় সমুদ্রে যেতে পারছে না ফিশিং বোট। বিপাকে শত শত জেলে। বিভিন্ন জেলায় বাড়ছে হামের প্রকোপ। হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। 2-3 সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করার আভাস ট্রাম্পের। কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ আগুন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন। চালকদের অভিযোগ, পাম্পে তেল না মিললেও অতিরিক্ত দামে তা মিলছে পাড়া মহল্লার দোকানগুলোতে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পরিবাগ এলাকায় আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, তেল নিয়ে গ্রাহকদের প্রতিক্রিয়া কি? পাম্প কর্তৃপক্ষ কি বলছেন? আপনার প্রশ্ন দুটি, সেটি হচ্ছে তেল নিয়ে গ্রাহকদের প্রতিক্রিয়া কিন্তু মারাত্মক। তারা আসলে বেশ ভোগান্তির শিকার হওয়ার কারণে 1.5 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা, কোথাও আবার 4 ঘন্টা পর্যন্ত তারা বসে আছে। এজন্য তারা আসলে বেশ বিরক্ত এবং তারা অভিযোগ করছেন যে তারা যে পরিমাণ তেল চাচ্ছেন সে পরিমাণ তেল কিন্তু তারা পাচ্ছেন না। এই ধরনের একটা অভিযোগ তারা করছেন এবং তারা বলছেন অনেক পাম্পই কিন্তু বন্ধ রাখার কারণে কয়েকটি পাম্পে বেশ আপনার সিরিয়ালটা লম্বা হয়েছে। দীর্ঘ লাইনে তারা তেল নিতে খুবই আপনার অস্বস্তি প্রকাশ করেছেন আমাদেরকে। একই সাথে আবার পাম্প মালিকরা, আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই সমস্যায় ভোগান্তির কারণটা কি। তারা বলছে যে যারা আসলে তেল নিচ্ছেন, যারা পেট্রোল ডিজেল যারা নিচ্ছেন, তারা আসলে অতিরিক্ত নিচ্ছেন, একবার নিয়ে আবার ঘুরে আসছেন। এভাবে তারা কিন্তু একটা কৃত্রিম সংকট, কৃত্রিম মজুদ তারা তৈরি করছেন। এ ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যে কিন্তু আজকে চলছে। এবং একই সাথে আপনাকে বলে রাখি যে সরকার যে বলেছিল যে ট্যাগ অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি থাকবে পাম্পগুলোতে, আমরা কিন্তু সেরকম উপস্থিতি দেখিনি। ট্যাগ অফিসার কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সেরকম কোনো উপস্থিতি দেখিনি। তবে যারা তেল নিতে আসছেন তারা বলছেন যে বিষয়টা যদি স্বাভাবিক করা যায় তাহলে কিন্তু এক ধরনের স্বস্তি হবে। আসলে বিষয়টা একটু অস্বাভাবিক এই কারণেই তারা বলছেন যে ধরেন যদি একজনের 500 টাকার যদি সারাদিনে তেল লাগে, কিন্তু দেওয়া হচ্ছে মাত্র 200 টাকার। অনেকে আসলে যারা উবার এবং আপনার বিভিন্ন ধরনের রাইড শেয়ার করে, তাদের জন্য কিন্তু এত অল্প পরিমাণ তেল নেওয়াটা কিন্তু তাদের কর্মজীবী যেহেতু তারা, তাদের কর্মের উপর একটা প্রভাব পড়ে। আমরা একটু একজনের সাথে কথা বলতে চাই। আপনি একটু বলবেন যে এই সংকটের কারণটা কি? আপনারা কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমাদের 1 ঘন্টা 20 মিনিট হয় এখানে আসছি। আর সংকট আসলে তো বলতে পারবো না, কিন্তু যতটুকু মানে জানি যে আসলে মানে তেল নেওয়ার পর অনেকেই তেল বের করে ঘরে রেখে দেয়, এরকম কিছু আছে। জি সাবরিন, আপনি যেমনটি শুনতে পেলেন যে আসলে অসাধু ব্যবসায়ী এবং একটা অসাধু চক্রের কারণেই কিন্তু এই জ্বালানি সংকটটা কৃত্রিমভাবে তৈরি হচ্ছে। জ্বালানি মন্ত্রীও কিন্তু বারবার বলেছেন এবং তিনি কিন্তু যেটি বলার চেষ্টা করছিলেন যে জ্বালানি কোনো সংকট নেই, অকটেন ডিজেল কিন্তু যথেষ্ট পরিমাণ মজুদ থাকার পরেও এক ধরনের কৃত্রিম সংকট। আপনার ভোক্তারা বলছেন যে এটি পাম্প মালিকরা কৃত্রিম সংকট তৈরি করছে। পাম্প মালিকরা বলছেন যে ভোক্তারা অতিরিক্ত তেল নিয়ে সেটি বাসাবাড়িতে মজুদ করে রাখছে, যে তেলের দাম বাড়বে কিনা। এর মধ্যেই সাবরিনা, আপনি জানেন যে তেলের দাম নতুন করে বাড়ানোর কোনো পরিকল্পনা কিন্তু সরকারের এই মুহূর্তে নেই। তবে গ্রাহকরা বলছেন সব পাম্প যদি খুলে দেওয়া হয় তাহলে এই সংকট থাকবে না। তো সাবরিনা, এই ছিল আমার কাছে পেট্রোল পাম্প থেকে সবশেষ অবস্থা। মামুন, আপনাকে ধন্যবাদ। দেশে জ্বালানি তেল ঘিরে চলমান সংকটের প্রভাব পড়েছে সমুদ্রকন্যা কক্সবাজারের জেলে পল্লীগুলোতে। তেল না পাওয়ায় সমুদ্রে যেতে পারছে না ফিশিং বোটগুলো। বিপাকে জেলে পরিবারের সদস্যরা। জেলেদের দাবি, সংকট অব্যাহত থাকলে বেকার হবেন শত শত জেলে। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার আগে এই পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। মুর্শেদুর রহমান খোকনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম্মনি শুভ। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীর। বছরের এই সময়ে কর্মচঞ্চল থাকার কথা এলাকাটির, কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। তীরে বাঁধা সারি সারি মাছ ধরার ট্রলার। শুধু এই ঘাটই না, একই পরিস্থিতি কক্সবাজারের বেশিরভাগ ঘাটে। জেলেরা বলছেন তেল সংকটের সাগরে যেতে না পারায় ঘাটে এই পরিস্থিতি। জানান, আকার ভেদে এক একটি ট্রলারের 2 থেকে 3 হাজার লিটার তেল লাগে, কিন্তু তা জোগাড় করতে পারছেন না তারা। ফ্যামিলি নিয়ে খাইতে পারছে না,
সাগরে যাইতে পারছি না আমরা তেলের জন্য। তেল নিয়ে অনেক কষ্টে আছি। সাগরে যাই না পারি আবহাওয়ার কারণে। ওই যে গিয়া তেলের বিছনা তেল নাই, ওই যে সাগরের মাঝে একটু গিয়া ডাকাই লাগছে, ওই সাগর মানে মাছ টাছ নাই। সংশ্লিষ্টরা জানান, কক্সবাজারে সাগরগামী এসব ট্রলারে তেল সরবরাহের জন্য সরকার অনুমোদিত স্টেশনের সংখ্যা 17টি, যার সবগুলোতেই এখন সংকট। তেলের অভাবে সাগরে যেতে না পারায় বিপাকে জেলে, শ্রমিক ও ব্যবসায়ীরা। তেলের সংকট বেশি। আমাদের কক্সবাজার কোনো পাম্পে তেল নাই, তারা জমাইও রাখে নাই। সংকট, সেই জন্য আমরা জানতে চাই আপনার থেকে। সাগরগামী ট্রলারে তেল সরবরাহ করতে প্রতিদিন যেখানে 7 থেকে 10 গাড়ি তেল প্রয়োজন, সেখানে মিলছে মাত্র 1 গাড়ি তেল, জানালেন জ্বালানি সংশ্লিষ্টরা। অনেক হাজার হাজার ট্রলার এখানে আটকে পড়ে আছে তেলের সংকটে। আপনার দেখেন, আপনার মিডিয়াগুলো আপনার দেখেন যে আমাদের তেলের কি অবস্থা, কি সংকটে। সব জেলার এখানে ট্রলার আসতে বেরোচ্ছে। অনেকদিন ধরে আগে 10 গাড়ি 20 গাড়ি তেল আসতো, এখন 1 গাড়ি আসতেছে না। আমরা এখন তেল না পেয়ে বসে আছি। উদ্ভূত পরিস্থিতির প্রভাব সাগরে মৎস্য আহরণে পড়ার আশঙ্কা করছেন মৎস্য বিভাগ সংশ্লিষ্টরা। যেহেতু সারা বিশ্বেই সংকট বিরাজমান, তার একটা হয়তো প্রভাব আমাদের এখানেও আমরা দেখছি। তো আমরা আশা করছি যে সমস্ত ট্রলারগুলোর লাইসেন্স রয়েছে তাদের বিষয়টা আমরা নির্বিঘ্ন করার চেষ্টা করব, এমনকি বার্জ মালিকদের সাথে আমরা এই বিষয়ে কথা বলতে পারি। সরকারি নীতি নির্ধারকদের চোখের আড়ালে থাকায় জেলেদের এই দুর্ভোগের দিকে কেউ ভ্রুক্ষেপ না করায় হতাশ মাছ ধরার সাথে জড়িতরা। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এলডিসি উত্তরণ পেছাতে আরও 3 বছর সময় চেয়েছে বাংলাদেশ সরকার। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসকে সরকারের পক্ষ থেকে চিঠি পাঠাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বল্পোন্নত দেশের কাতারে আরও 3 বছর থাকতে চলতি বছরের নভেম্বর থেকে উত্তরণের সময় পিছিয়ে 2029 সালের জন্য আবেদন করা হয়েছে। এরপরও মিলছে না স্বস্তি, তাই বাংলাদেশের আবেদন ইতিবাচকভাবে দেখতে সংস্থাটিতে চিঠি দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই এ বিষয়ে জাতিসংঘের ইকোসকে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়। কোভিড-19 মহামারীর দীর্ঘস্থায়ী প্রভাব, আওয়ামী সরকারের তথ্য জালিয়াতি, আর্থিক খাতে অনিয়ম ও চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে এলডিসি উত্তরণের প্রস্তুতিতে ব্যাহত হয়েছে বলে উল্লেখ করা হয় আবেদনে। চলতি বছরের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণের নির্ধারিত সময় রয়েছে বাংলাদেশের, তবে এ বিষয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভোটের মাধ্যমে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় হাম সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। হাসপাতালগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। ধারণ ক্ষমতার বেশি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, পাবনা সহ কয়েকটি জেলার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এবছর সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে। ময়মনসিংহে দিনে 100 জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে 5 শিশুর মৃত্যু হয়েছে। নোয়াখালীতে গত 15 দিনে প্রায় 300 শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত 52 শিশু চিকিৎসা নিয়েছে। পাবনায় চলতি বছরে 3 মাসে 33 জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত 2 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে গাজীপুরেও হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলার হাসপাতালগুলোতে আগের চেয়ে হাম আক্রান্ত রোগী তুলনামূলকভাবে বেশি ভর্তি হয়েছে। গাইবান্ধায় বর্তমানে হাম আক্রান্ত 6 শিশু চিকিৎসাধীন। এছাড়া বগুড়ায় গত 1 মাসে উপজেলা পর্যায়ে 36 জনের হাম শনাক্ত হয়েছে। আন্তর্জাতিক সমঝোতা হোক বা না হোক 2 থেকে 3 সপ্তাহে ইরান যুদ্ধ শেষ করার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে টানা 33তম দিনে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা আর পাল্টা জবাব অব্যাহত আছে। এমন অবস্থায় 5 দফা শান্তি প্রস্তাব দিয়েছে পাকিস্তান আর চীন। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, পরাজয় বুঝে সমঝোতার জন্য তোড়জোড় করছে ইরান। এক্ষেত্রে যুদ্ধ শেষ করতে সমঝোতা হওয়াকে অপ্রাসঙ্গিক বলেছেন। ট্রাম্প জানিয়েছেন, ইরানের পরমাণু বোমা তৈরি সম্ভাবনা শেষ হলেই হামলা থামিয়ে দেবে ওয়াশিংটন। এক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে। এমন অবস্থায় মঙ্গলবার ইরানের ইস্ফাহানে একাধিক বাংকার বাস্টার বোমা ফেলেছে মার্কিন বাহিনী। হামলা হয়েছে কারাজ ও আশেপাশে শিল্প প্রতিষ্ঠানে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয় ঔষধ উৎপাদনকারী সংস্থা, ইস্পাত কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, শহীদ হাক্কানি বন্দর আর ভূগর্ভস্থ সমরাস্ত্রের মজুদ। ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানে ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জবাব দিচ্ছে
দিয়েছে ইরান। 1 এপ্রিল থেকে অ্যাপল, গুগল, মেটা সহ 18টি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ড্রোন হামলা হয়েছে কুয়েত বিমানবন্দরে, জ্বালানির মজুদ আর কাতারের জ্বালানির ট্যাঙ্কারে। লেবাননেও হামলা আর হত্যাযজ্ঞ জারি রেখেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকার অবকাঠামো ঘুরিয়ে বাস্তুচ্যুতদের সেখানে আর ফিরতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এদিকে ইরানের ভৌগোলিক অখণ্ডতা রাখা আর যুদ্ধবিরতি সহ ইসলামাবাদ ও বেইজিং এর 5 দফা শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।